নবদ্বীপে অনেক বাড়ি ছিল, কিন্তু শ্রীবাস অঙ্গনকে মহাপ্রভু বেছে নিয়েছিলেন। কেন? দেখবেন মায়েরা, বাড়ি তো অনেক আছে, কিন্তু সুন্দর বাড়ি কজনার আছে? এখন আমরা দেখতে পাই কত বড় বড় বাড়ি, কত সুন্দর রং বেরঙের রং করেছে বাড়িতে, কত সুন্দর পাথর স্টাইল বসানো হয়েছে, কিন্তু মহাজন বলছে ওই সুন্দর না। কোন সুন্দর? না, যার হৃদয় বাড়িটা সুন্দর তার ঘরেই আমার মহাপ্রভু কীর্তন করবে। কি গো মায়েরা, এটা আমাদের বাড়ি তো? এবার একটু জেগে যান। আর কি করে জাগতে বলবো বলুন? সত্যি আপনাদের ধৈর্যের চরণে আমার প্রণাম। প্রত্যেকটি কীর্তনিয়া আমার পূর্বে যেনারা কীর্তন করে গিয়েছেন তাদেরকেও আপনারা সঙ্গ দিয়েছেন, আবার আমাকেও দিচ্ছেন। আমরা দেখুন কীর্তনিয়ারা 3 ঘন্টা 4 ঘন্টা কীর্তন করে নেমে পড়ছি নাকি, কিন্তু আপনারা ঘন্টার পর ঘন্টা বসে আছেন। তাই আপনাদের প্রত্যেকে ধৈর্যের চরণে প্রণাম। নিতাই গৌর হরি হরি বল। তা মা, এটা হলো আমাদের বাড়ি। আস্তে আস্তে, কথা নয়, এটা আমাদের বাড়ি। এই বাড়িটা যদি আমাদের সুন্দর না হয় তাহলে কিন্তু আমাদের এই ঘরে কখনো আমার ভগবান কীর্তন করবে না। তা আমাদের এই দেহটা যে বাড়ি, তার কি প্রমাণ আছে? আমাদের দেহটা যে বাড়ি, তার কি প্রমাণ? 8 কুঠুরি, 9 দরজা, আবার মধ্যে মধ্যে চরখা কাটা। 8 কুঠুরি, 9 দরজা, মধ্যে মধ্যে চরখা কাটা। আবার তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, আয়না মহল তাই কেমনে আসে যায়। ওই না খাজার ভিতর হাজির পাখি কেমনে আসে যায়। খাজার ভিতর হাজির পাখি কেমনে আসে যায়। ও মায়েরা, এটা হলো আমাদের দেহ বাড়ি। এই বাড়িতে 8টা কুঠুরি আছে এবং 9টি দরজা আছে। তা মায়েরা, এই দেহ বাড়িটা আমাদের সুন্দর করতে হবে। লালন ফকির বলছে, শোনো, সারা জীবন দেহের যত্ন করলে, খাঁচার যত্ন করলে, এই ঘরের যত্ন করলে, কিন্তু ঘরের মালিকের যত্ন করলে না। কি গো, এই ঘরে একজন মালিক আছে কিনা? যিনি আছে বলে আমরা নাচছি, গাইছি, কর্ম করছি। আর যিনি চলে যাবে যেদিন, সেদিন কি হবে? বল হরি হরি বল। মন তুই রইলি খাঁচারো আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। মন তুই রইলি খাজার আসে, আর খাজা যেত কাঁচা বাসে। মন তুই রইলি, মন তুই রইলি খাঁচারো আসে,
খাঁচা যে তোর কাঁচা বসে। আবার মন তুই রইলি খাঁচার আশে, ওই না খাঁচা যেত কাঁচা বসে। একদিন খাঁচা পড়বে খসে, একদিন খাঁচা পড়বে খসে, একদিন খাঁচা পড়বে খসে, একদিন খাঁচা পড়বে খসে। লালন ভেবে কই কেমনে আসে যায়। ওই না খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ওই না খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তাই মা, আমরা সারা জীবন এই খাঁচার যত্ন করলাম। খাঁচাকে ভালো রাখার জন্য আমরা নিত্য নতুন খাদ্য সেবা করছি, ভাত রুটি তরি তরকারি সব সেবা করছি, কিন্তু খাঁচার মধ্যে যে পাখি আছে তার যত্ন করি না। তাকে কোনোদিন খেতে দেই কিনা সন্দেহ আছে। তা বলছে এই বাড়িটার যত্ন করলে হবে না। এই বাড়ির ভেতরে একটা কুটুরি আছে, তার মধ্যে একটি পাখি আছে। শোনো, যার এই দেহ বাড়িটা সুন্দর, যার এই দেহ বাড়িটা সুন্দর, দেখবেন মায়েরা, অনেকে দেখতে অপূর্ব সুন্দর কিন্তু তার ব্যবহার, তার আচরণ, তার কথাবার্তা মোটেই সুন্দর নয়। সে পাঁচজনের সঙ্গে মিশতে পারে না। কারণ আমাদের ভক্তি জীবনে 5টি কাঁটা আছে। সেই 5টি কাঁটার মধ্যে একটি কাঁটা যদি কারো ঘরে থাকে, সেই ঘরে কখনো ভগবান বাসা বাঁধবে না। সেই 5টি কাঁটা কি? জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মে বচ যত্নে না পরিবর্জয়েত ভক্তস্তু পঞ্চকণ্টকা। জাতির অহংকার। যদি কেউ উচ্চকুলে জন্মগ্রহণ করে মা, তার একটা অহংকার হয়, আমি ব্রাহ্মণ, আমি জাতির শ্রেষ্ঠ, আমি বর্ণশ্রেষ্ঠ, দেখবেন তার অহংকার হবে। আর এই অহংকার বিন্দুমাত্র আপনার ঘরে থাকলে আপনার ঘরে ভগবান বাসা বাঁধবে না, ভগবান থাকবে না। আর কি? বিদ্যার অহংকার, পাণ্ডিত্যের অহংকার। যদি কেউ খুব পণ্ডিত হয়, সে কিন্তু যাত্রার সঙ্গে মিশতে পারবে না, মিশবে না। কেন না? তার মধ্যে একটা পাণ্ডিত্যের অহংকার আছে। জাতি বিদ্যা মহন্তঞ্চ, ধরুন গ্রামে কোনো একটি ব্যক্তি আছে যাকে সবাই মান্যতা দেয়, খুব মানে, যে কোনো অনুষ্ঠান হলে তাকে আগে আহ্বান করে, দাদা আপনি আসুন, আপনি না এলে কোনো কাজ হবে না। দেখবেন গ্রামে যখন সবাই সম্মান দিচ্ছে, সে তখন মনে মনে অহংকার তার হচ্ছে যে দেখেছো, আমি ছাড়া ওদের কোনো কাজই হবে না। এই যে অহংকার, এই অহংকার থাকলে হবে না। রূপ যৌবন, রূপ যাকে দেখতে ভীষণ সুন্দর, তার মধ্যে একটা অহংকার যে আমি সব থেকে সুন্দর। বলে শোনো, শুধু এই বহিরঙ্গটা সুন্দর হবে না, হলে হবে না, ভেতরটাও সুন্দর হতে হবে। যদি কারো ভেতর সুন্দর হয়, সেই ঘরেই আমার গৌর হরি কীর্তন করে। আর হচ্ছে যৌবনের অহংকার। যারা যৌবনকালে পদার্পণ করেছে তারা আবার বার্ধক্যদেরকে সম্মান দেয় না। নিচে নামো, মুখটা নিচে করো। যারা দেখবেন যৌবনে পা দিয়েছে তারা আবার বার্ধক্যদের সম্মান দেয় না। কি গো, দেয় বার্ধক্যদের সম্মান? হ্যাঁ। তাহলে এই যে অহংকার, এগুলোর মধ্যে কোনো একটা থাকলে আপনার ঘরটা নোংরা হয়ে যাবে। তা আজকে আমার গৌরহরি শ্রীবাস অঙ্গনে কীর্তন করছেন। শ্রী মানে সুন্দর, বাস মানে ভবন, যার বাসস্থানটা সুন্দর তার ঘরেই আমার মহাপ্রভু কীর্তন করছে। তা কীর্তন করছে, আর কীর্তন করতে করতে আমার গৌরহরি শ্রীবাস অঙ্গন থেকে সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে হরিনাম করতে করতে চলেছেন। দেখে একটু উলুধ্বনি করুন মায়েরা।
আজ সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। দেখি সবাই উলুধ্বনি করুন। হরি বল। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আরে সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ভক্তমণ্ডলী, যারা অলসতা আর নিদ্রাকে দূর করতে চান একটু হাত তুলে হরিনাম করুন, তারপর তো লীলা হবে। আগে ঘুমটা ছাড়ান নাকি? আপনাদের ঘুমানো মুখগুলো দেখলে আমাদেরও ঘুম পেয়ে যাবে, বিশ্বাস করুন। 1 ঘন্টা ঘুমিয়ে এসেছি আপনাদের চরণে, 1 ঘন্টা মাত্র ঘুমিয়েছি, তাহলে আমাদের তো ঘুম আপনাতে আসবে। কারণ ঘুম হলো ছোঁয়াচি রোগ, করোনার থেকেও মারাত্মক। একজনের ঘরে যদি ঢোকে ছোঁয়া লাগতে লাগতে এই দিক থেকে একদম আমার কাছ পর্যন্ত এসে যাবে। তখন এক সময় দেখা যাবে কীর্তনিয়াও ঘুমিয়ে গেছে। তা আপনারা কি চান কীর্তনিয়া ঘুমিয়ে পড়ুক? চান কি? তাহলে একটু সবাই মিলে বাহু তুলে চলো, করতালি দিয়ে সবাই মিলে। হরি বল। হরি বল। উলুধ্বনি। দেখুন মায়েরা, গৌর হরি তো এমনিতেই দেখতে সুন্দর, তার উপর আবার সেজেছে, আরো সুন্দর লেগেছে। তার সাজটা কেমন? তার এই আমার মতো সাজ নয়। কিরকম সাজ? সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর নামাবলী গায়, আবার সুন্দর নয়নে চাই গুরে যার পানে, সুন্দর নয়নে যাই গুরু যার পারে, সুন্দর
গোবিন্দ কি, যারা যারা ঘুমাচ্ছে কি। আমি না হয় ভুলভাল বকছি রাতের বেলায়, আপনারাও কি আমার সঙ্গে তাল দেবেন নাকি? নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। তো মায়েরা, আজ আমার গৌর সুন্দর সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে যেতে যেতে সেই সুরধ্বনির তীরে ফুলবন দর্শন করে আজ গৌর হরির মনে পড়ল, এই হলো সেই বৃন্দাবন। তাই মহাজন পদাবলিতে পদ রচনা করলেন, আজ ফুলবন দেখি গোরা বৃন্দাবনের রস মা ফুল বন ফুল বন দেখে বৃন্দা বৃন্দাবনের রস মা ফুলবন ফুলবন দেখি গোরা বৃন্দাবনের রস মা ফুলবন দেখি গোরা বৃন্দাবনের রস মা সহচর সহচর গণ হেরি গোপী অনুমান সহচর গণ গতি সহচর গণ হেরি গোপী অনুমান সহচর গণ হেরি গোপী অনুমান। এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, ওই ফুলবন দেখি ভাবে, এই তো সেই বৃন্দাবন। ওই ফুলবন দেখে ভাবে, এই তো সেই বৃন্দাবন। সহচর গণ হেরি গোপী অনুমান আর সহচর গণ হরি অনুমান। ও মাইরা, ফুলবনকে দেখে মনে করছেন এই সেই বৃন্দাবন, আর সহচরগণকে দেখে মনে করছেন এরাই হলো সেই গোপীগণ। আচ্ছা, ভগবান যে বৃন্দাবনে রাসলীলা করেছিল সেখানে কি কি ছিল মা? ফুলবন ছিল, কি নিতাই গৌর হরি হরি বল। এরকম চালাক ভক্ত হতে হবে মায়েরা। আমি কীর্তন শুনতে আসবো আর কীর্তন কানে ঢুকবে না, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। বাড়িতে বিছানায় ঘুমালে যে হবে, এখানে বসলেও তাই হবে। তা আজকে তো জাগার দিন আমাদের, কালকে কি আর কীর্তন হবে? কালকে রাত জাগবেন আপনারা? তা আমার মা জননী বলছে, দেখো
কাছে এসেছেন, কারণ নিদ্রা দেবী আসছে তো, তাই উনি উঠে এলেন, হাঁটুটাও ছাড়বে আর ঘুমটাও যাবে। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। যে চালাক ভক্ত, ভীষণ চালাক। নিতাই গৌর হরি হরি বল। তা মা, আজকে দেখুন গোবিন্দ যে রাসলীলা করেছিল, সেখানে ফুলবন ছিল, গোপীগণ ছিল, আর কি ছিল? যমুনা। বৃন্দাবনে যমুনা ছিল কি না? ও মা, যমুনা ছিল তো, না গঙ্গা ছিল? হ্যাঁ, তাহলে এখানে নবদ্বীপে যমুনা কোথায় পাবে? ফুলবন তো আছে, আর সহচরী গণ তো আছে, কিন্তু যমুনা? ও মা, সঙ্গে সঙ্গে গৌর হরি সুরধ্বনির দিকে তাকালেন, আর সুরধ্বনি গঙ্গাকে দেখে মনে করলেন এই সেই যমুনা। আর যেই না গঙ্গাকে যমুনা মনে করেছেন, অমনি কি করলেন? গঙ্গার তীরে, একেবারে তীরে গিয়েছেন, আর তীরে গিয়ে গৌর হরি কি করলেন? এক অঞ্জলি জল হাতে নিলেন, আর জল হাতে নিয়ে আমার গৌর সুন্দর ভাবাবেশে বিভোর হয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, উলুধ্বনি। ও যমুনা, 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 ওরে যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিলে? ও যার বিশাল তটে, ও যার বিশাল তটে, রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। বিশাল কাটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। যার বিশাল তটে, যমুনার এত রূপ, যমুনার এত রূপ, যেখানে আমার গোবিন্দ বিকিয়ে গিয়েছিলেন, তাই না? ও মা, সবসময় ভগবান ভক্তের কাছে বাধা পড়ে যায়, তাই বলছে, ও যার বিশাল তটে, রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। বিশাল কাটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ওই যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? এই যে তোমাকে বলছি, আচ্ছা এর আগে কোথায় দেখা হয়েছিল বলো তো? চিনতে পেরে গেছে। কোথায় দেখা হয়েছিল? দেখো ভুলে গেছে। এই যে দেখা হলো না কিছুদিন আগে, যা রাধে রাধে। এত তাড়াতাড়ি ভুলে গেলে? আচ্ছা বলো তো, আমার প্রশ্ন, তুমি কি সেই যার কথা আমি বলছি, নাকি দেখতে তার মতো কিন্তু তুমি আলাদা, নাকি?
একই রকম দেখতে তো দুটো মানুষ থাকেই, কি মা, থাকে কি না? তা আমার কি ভুল হচ্ছে না ঠিক বলছি? তুমি কি সেই নাকি অন্য কেউ? আচ্ছা, তুমি যদি সেই হও, মানে তুমি যদি সেই যমুনা হও, তাহলে বলো তো কি, কোথায় চারু চন্দ্রাবলী? কোথায় রে তোর জল কেলি? কোথায় চারু চন্দ্রাবলী? কোথায় রে তো ওই না জল কোথায় চারু চন্দ্রাবলী? কোথায় রে তোর জল কেলি? কোথায় রে তোর চন্দ্রাবলী? যমুনা হরি ওরে যমুনা ওরে যমুনা ওরে যমুনা যমুনা রে কোথায় চারু চন্দ্রাবলী? কোথায় রে তোর জল কেলি? হরি বল। ও যমুনা, শোনো আর একটা কথা। কোথায় চারু চন্দ্রাবলী? কোথায় রে তোর জল কেলি? কোথায় রাস বিহারী বংশীধারী? আরে রস বিহারী বংশীধারী রাস বিহারী বংশীধারী রস বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী যমুনা ও যমুনা ধ্বনি। এই যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিলি? যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিলি? যমুনা যমুনা ওরে আমার এই যে তুমি কথা বলছো না, আমার না মোটেই ভালো লাগছে না। এই কথা না বললে ভালো লাগে? তখন থেকে জিজ্ঞাসা করছি তুমি কি সেই যমুনা, তুমি কি সেই যমুনা, কোনো উত্তর নেই। রাধে রাধে। ও মায়েরা, ফুলবনকে দেখে বৃন্দাবন, সহচরগণকে দেখে গোপী অনুমান, আর যমুনাকে দেখে, গঙ্গাকে দেখে যমুনা মনে হয়েছে। কেন হবে না কেন? কারণ আজকে গৌরের সেই রাসলীলার কথা মনে পড়েছে। তাই যখন সব কিছু পেয়ে গেলেন, এবার মায়েরা বৃন্দাবনে যে রাসলীলা হয়েছিল, গোবিন্দ কি বাজিয়ে গোপীদেরকে আহ্বান করেছিল গো? কি বাজিয়েছিল বাবা? কি বাজিয়ে সব ভক্তদেরকে ঘরের বাইরে এনেছিল? মুরলী। বাঁশি। ভেবে উত্তর দাও। বাঁশি না, বাঁশি নয়। বাঁশি আর মুরলী দুটো কিন্তু আলাদা। যখন গোচারণে খেলা খেলতেন তখন বাঁশি বাজাতেন, হ্যাঁ। আর রাসমঞ্চে বাঁশি বাজেনি, কি বেজেছিল?
মুরলি মুরলি। তা মায়েরা, তা মুরলি বাজিয়ে বৃন্দাবনের ব্রজগোপীদেরকে ঘর থেকে রাসমঞ্চে এনেছিল। তা আজ আমার গৌর হরি এই নবদ্বীপে মুরলি পাবে কোথায়? হ্যাঁ, বলে মুরলিটা হয়েছে কলিযুগে খুরলি, মানে শ্রীখোল। তা আজ আমার গৌর সুন্দরীর যখন সেই পূরবের কথা মনে পড়েছে, অমনি গৌর হরি কি করলেন? শ্রীখোল আর করতাল বাজিয়ে ভক্তদেরকে নিয়ে গঙ্গার তীরে রাস নৃত্য শুরু করলেন। হ্যাঁ, ও মায়েরা, রাস নৃত্য শুরু করলেন কেমন করে? খোলো করো তালে গোরা, বাহু তুলে সবাই বাহু তুলুন। ওই নগর নাচে রে, ওই নগর নাচে রে, ওই নাচে বলো বলো তালে গোড়া তালে গোড়া তালে গোড়া। উলুধ্বনি মায়েরা, খোলো করো তালে গোরা, সুমেরু গরিয়া, খোলো করো তালে গোরা, সুমেরু গরিয়া, আর বলো করো তালে গোড়া শোভে নগরিয়া। তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আরে তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, জয় জয় দিয়া। তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। ও ঠাকুমা, হাত তোলো দেখি, হাত তুলুন। গৌর হরি নাচবে, ভক্তগণ ঘুমোবে, হবে রাস হবে। তা দেখি হাতগুলো তুলুন সবাই। যারা যারা হাত এনেছেন তুলুন, না হলে হাত তোলার দরকার নেই। যারা হাত আনেননি, বাড়িতে রেখে এসেছেন, তাদের তোলার দরকার নেই। যারা এনেছেন হাতগুলো বের করুন, দেখি কে কে হাত এনেছে আর কে কে বাড়িতে। এই, আর সবাই হাত যারা এনেছেন ওই যে দূরে, হরি বল। এই যে ও ভক্তগণ, একটু হাত তোলো দেখি। হ্যাঁ, তোলো তোলো, বাহ। এই যে দেখো, আমি কিন্তু ওই পাড়ায় ঢুকছি, আপনারা কিন্তু হাত নামাবেন না, তুলে রাখুন তুলে রাখুন। আমি এই পাড়াটা দেখি। হ্যাঁ, দক্ষিণ পাড়ায় কি অবস্থা? হরিবল। দক্ষিণ পাড়ায় ভালো আছে। ওই যে কুটিরের ভেতরে বসে আছে, অন্ধকার গলিতে। দেখুন, আমি কিন্তু দেখতে পাবো না, কারণ আমার চোখ দুটো। হ্যাঁ, আমার এই দুটো চোখে কতটুকু আর দৃষ্টি যাবে? ওই যতটুকু লাইট পড়েছে ততটুকু আমি দেখতে পাবো, তার বেশি কিন্তু দেখতে পাবো না। কিন্তু একজনের চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আজকে আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, যেমন কর্ম করবেন। কারণ কর্ম অনুযায়ী আমরা ফল ভোগ করি নাকি? ভগবানেরও ক্ষমতা নেই তোমাকে দুঃখ দেওয়ার, কষ্ট দেওয়ার, তোমার যদি কর্ম ভালো হয়। যেমন কর্ম তেমন ফল। মায়েরা, এক রাজবাড়িতে চোর চুরি করতে ঢুকেছে। খুব মন দিয়ে শুনুন। তা মা চুরি করতে গিয়ে ঘোড়া চুরি করেছে। ঘোড়া, ঘোড়া বোঝেন তো? 5টা পা আছে কিনা? ও, তার মানে জেগে আছে। আচ্ছা, অনেকে আবার ঘুমিয়ে ঘুমিয়ে মাথা নাড়ে, বলে হ্যাঁ। ওমা, ঘোড়া চুরি করেছে রাজার বাড়ি থেকে। এবার ঘোড়া চুরি করে হাটে বিক্রি করতে যাচ্ছে। হ্যাঁ, এইবার রাস্তার মধ্যে এক খরিদ্দার জিজ্ঞাসা করছে, দাদা, ও দাদা,
আপনার ঘোড়া বিক্রি আছে? কত দাম? 15, 10,000-এ হবে? হবে না, আমি পারবো না নিতে, চলে যান। এই বলে মা চোর সোজা ঘোড়া নিয়ে হাটে এসেছে। ওই বলে না চোরের উপর বাটপাড়ি না কি বলে না, হ্যাঁ। এবার চোর কি করেছে, ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি করবে বলে। এইবার হাটে অনেক খরিদ্দার, একজন এসে বলছে দাদা ঘোড়াটার দাম কত? 25। এরকম লিখে ঘোড়া নড়তে পারবে না, ছুটতে পারবে না, 25,000 দাম বলছেন। হ্যাঁ, আপনিও যেমন আপনার ঘোড়াও তেমন, এরকম লিখে ঘোড়া, এর দাম 25,000। এবার চোর রেগে বলছে এই যে দাদা আপনি লিখে বলছেন মানে কি, ছুটিয়ে দেখুন, ছুটিয়ে দেখুন, তারপর পয়সা দেবেন। খরিদ্দার ভাবে ওটাই তো চাইছি, ছুটোতে দিলে আর ফিরবো না। এইবার মা খরিদ্দার কি করেছে, জুতো খুলেছে। দাদা জুতোটা রইলো, দেখবেন আমি আপনার ঘোড়াকে ছুটিয়ে দেখছি কেমন। হ্যাঁ, এই বলে মা জুতো খুলে দিয়ে ঘোড়ার লাগাম ধরে যেই না ছুট মেরেছে বাবা, ও আর ফিরবে? ও ছুটলো তো ছুট, আর ফিরছে না। এইবার এ বেচারি জুতো জেগে দাঁড়িয়ে আছে, সময় অতিবাহিত, মাল আর আসে না। ও তখন ভেবে নিল চুরির মাল চুরি হয়ে গেছে, বলে লাভের মধ্যে জুতো জোড়া, এই বলে জুতোটা হাতে নিয়েছে। অজান্তা কোম্পানির জুতো, ছেলের পায়ে হয়ে যাবে, এইটুকু সুযোগ ছাড়ি কেন? এই বলে জুতো জোড়া হাতে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। এইবার প্রথম খরিদ্দারের সঙ্গে দেখা। দাদা, ও দাদা, ও দাদা দাঁড়ান না, ও দাদা, ও দাদা কি হলো, চলে যাচ্ছেন যে? আপনার ঘোড়া বিক্রি হয়ে গেল? মুখ টুক শুকনো করে বলে হলো। দাদা কত দামে বিক্রি করলেন দাদা? আর যেই দামে কিনেছিলাম সেই দামে বেচে দিলাম। মানে চুরির মাল বাট পাড়ে নিয়ে চলে গেছে। বলে লাভ, বলে লাভের মধ্যে জুতো দুখানা। ওমা যেমন কর্ম তেমন ফল। আপনি ভেবেছেন যে আমার চোখে ফাঁকি দেবেন, কিন্তু না, ওনার চোখে ফাঁকি দেওয়া যাবে না। তা আজকে আপনি যেমন কর্ম করবেন তেমন ফল নিয়ে বাড়ি যাবেন। নিতাই গৌর হরি হরি বল। তা মায়েরা, তা আমার গৌর হরি নৃত্য করছে, খোলো করো তার সঙ্গে নিয়ে। তা গৌর হরি নৃত্য দেখে আর একজন থাকতে পারছে না, তিনিও নাচ শুরু করেছেন। কে তিনি? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। গৌর হরির পাছে পাছে নাচি নাচি যায়। আর গৌর হরির পাছে পাছে নাচি নাচি যায়। গৌর হরির পাছে পাছে নাচি নাচি যায়। আর গৌর হরির পাছে পাছে নাচি নাচি যায়। নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, আর নাচে নিত্যানন্দ। গৌরকে ঘিরে ঘিরে নাচে নিত্যানন্দ। ওই না গৌরকে ঘিরে ঘিরে নাচে নিত্যানন্দ। গৌরকে ঘিরে ঘিরে নাচে নিত্যানন্দ। আর গৌরকে ঘিরে ঘিরে নাচে নিত্যানন্দ। গৌর হরির পিছনে দাঁড়িয়ে নিত্যানন্দ প্রভু নাচছেন। কেন? কারণ গৌর যে কখন কি করবে তা বোঝা বড় মুশকিল। গৌর হরির এমন ভাবে নৃত্য করছে, দাদা নিত্যানন্দ ভাবছে যদি ভাই ভাবাবেশে পড়ে যায়, তাই গৌরকে ঘিরে ঘিরে দাদা নিত্যানন্দ নাচছে। গৌর হরি যেদিকে ঢলছে দাদা নিত্যানন্দ সেই দিকে ঢলছে, যাতে না আমার ভাই পড়ে যায় মাটিতে। আর একজন নাচছেন, তিনি কে? দেখো শ্রীবাস পণ্ডিত নাচিছে। শ্রীবাস পণ্ডিত নাচিছে। শ্রীবাস পণ্ডিত নাচিছে। শ্রীবাস পণ্ডিত নাচিছে। শ্রীবাস পণ্ডিত যিনি পূর্বে ছিলেন, কে? শ্রীবাস পণ্ডিত কে ছিল পূর্বে? যিনি পূর্বে ছিলেন নারদ মুনি। হ্যাঁ, যিনি পূর্বে ছিলেন নারদ মুনি, তিনি কি করছেন? আজ নিতাই গৌরের নৃত্য দেখে তিনি আর নিজেকে ধরে রাখতে পারছে না, তিনিও নাচ শুরু করেছেন। আমার
আমার শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে, গৌর 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 বলে 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 শ্রীবাস পণ্ডিত নাচিছে। কি গো মায়েরা, আমরা তো গৌর গৌর বলে নাচতে পারি নাকি? এই এতবার কেন হাত তুলতে বলছি জানো? কারণ এখন হলো ঘুমানোর সময়। ঘুম মানে কি রাতের ঘুম নয়, ভোরের ঘুম আবার খুব ভালো হয়, ভোরের ঘুম খুব ভালো হয়। তাই ওই ঘুমকে তাড়ানোর জন্য বারবার বলছি হরিধ্বনি করুন, উলুধ্বনি করুন, জয়ধ্বনি করুন। দেখি আজ আমরা শ্রীবাস পণ্ডিতের মতো দু হাত তুলে নাচতে পারি কিনা? দেখি হাতগুলো তুলুন, তুলুন, নামাবেন না কেমন? আধ ঘন্টা তুলে রাখুন, আধ ঘন্টা। হরি বল। তুলেছেন সবাই? আমার শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে, গৌর 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 বলে 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 শ্রীবাস পণ্ডিত নাচিছে। দেখো নাচে রে, নাচে রে, তুলুন। নাচে রে, নাচে রে, দেখো শ্রীবাস পণ্ডিত নাচে রে, নাচে রে, আজ শ্রীবাস পণ্ডিত নাচে রে। ও মা, আজকে কজনের নৃত্য আমরা দেখলাম বলুন তো? কজনের নাচ হলো? বলুন বলুন। 3 জন। বাহ। গৌর হরি, শ্রীবাস পণ্ডিত, নিত্যানন্দ প্রভু। এখনো 2 জনের নাচ বাকি আছে। তাই এবার কে নাচবে? আমার গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে। আমার গদা ধরে নাচিছে। এই গদাধর কে ছিল মা? গদাধর হলেন রাধা তত্ত্ব। গদাধর হলেন রাধা তত্ত্ব। কিরকম? একবার বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি ললিতাকে ডেকে বলল, ললিতা আজ আমার মনে বড় ইচ্ছা জেগেছে। কি ইচ্ছা? না আজ আমি তোমাদের সঙ্গে পাশা খেলা খেলবো। আজ আমি তোমাদের সঙ্গে অর্থাৎ তোমাদের রাধারানীর সঙ্গে পাশা খেলা খেলবো। তা ললিতা বলল, মা সে তো খুব ভালো কথা, তা পাশা খেলা তো হবে ললিতা, কিন্তু আমার আজকে খেলার একটি নিয়ম আছে। কি নিয়ম? না আজকে খেলাতে যে হেরে যাবে, আজকে খেলায় যে হেরে যাবে তাকে পুরস্কার দেওয়া হবে। রাধে রাধে। আচ্ছা আপনাদের এদিকে হেরে গেলে পুরস্কার পায় না জিতে গেলে পুরস্কার পায়? কি গো মা? এটা তো সারা জায়গায় সর্ব জায়গায় একই নিয়ম। আর গোবিন্দের মনে হয় মাথা ঠিক নেই, দেখুন ঘুমের ঘরে সব উল্টো পাল্টা বলছে। ও মা, আজকে যে দল হেরে যাবে সেই দল পুরস্কার পাবে। কে বলছেন? গোবিন্দ। এবার কেন বলছে দেখুন মায়েরা। ললিতা বলছে, দেখো গোবিন্দ, সারা জীবন দেখে এসেছি, শুনে এসেছি, যে দল জিতে যায় সেই দল পুরস্কার পায়। আর আজকে তুমি কিনা বলছো হারা দল পুরস্কার পাবে।
এটা আবার কোন নিয়ম? গোবিন্দ বলে দেখো শুধু আজকের দিনটাতে নিয়মটা একটু পরিবর্তন করতে হবে। কেন? কারণ গোবিন্দ জানে যে আমি তো কোনোদিন ভক্তের কাছে জিততে পারবো না, আমি তো কোনোদিন জিতবো না, সারা জীবন হেরেছি, ভক্তকে বড় করেছি। তাই আজ আমি নিয়ম পাল্টেননি, নিয়মটা পরিবর্তন করে আজ আমি পুরস্কৃত হব। তা ললিতা বলছে বেশ, তোমার যখন ইচ্ছা তবে তাই হোক। আজকে তাহলে কি হবে মা? কে পুরস্কার পাবে? যে দল হেরে যাবে। তা গোবিন্দ, তুমি তো বললে হেরে গেলে পুরস্কার দেয়া হবে, তা পুরস্কারটা কি দেবে? পুরস্কারটা কি থাকবে? পেতলের গামলা, নাকি ফ্রিজ, নাকি ওয়াশিং মেশিন, নাকি 5,000 টাকা? কি পুরস্কার এরকম দেয় কিনা? তা আজকে যে পুরস্কার দেওয়া হবে, কি পুরস্কার দেওয়া হবে? বলে শোনো, আজকের পুরস্কার হবে মহামিলন, আলিঙ্গন। মানে গোবিন্দের কায়দাটা বুঝতে পেরেছেন মা? কারণ গোবিন্দ জানে আমি তো হারবো, আর হারাদল পুরস্কার পাবে। মানে রাধারানী আজকে এসে আমাকে আলিঙ্গন দেবে। নিতাই গৌর হরি 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 বল। আজকে রাধারানী আমাকে আলিঙ্গন করবে, এই জন্য গোবিন্দ আজকে নিয়মটা পরিবর্তন করলেন। আজকে পুরস্কার হবে মহামিলন, আলিঙ্গন। যে দল হেরে যাবে, জয়ী দল এসে তাকে আলিঙ্গন দেবে। বললো বেশ। তা ললিতা, আজকে কিন্তু তুমি গিয়ে খবরটা সবাইকে জানিয়ে দেবে। আমার তো অন্য কাজ আছে, আমি যাচ্ছি। তবে সন্ধেবেলায় কিন্তু খেলবো। তা কি করবে? সবাইকে তুমি জানিয়ে দেবে যে আজকে হারা দল পুরস্কার পাবে। তোমার সখীদেরকেও জানিয়ে দেবে, আর আমার সখাদেরকেও তুমি জানিয়ে দেবে। কি জানাবে তো? ও ললিতা, আমার সখাদেরকেও জানিয়ে দিতে হবে। তখন ললিতা তো খুব চালাক, ললিতা মাথা নেড়ে বলল হ্যাঁ হ্যাঁ ঠিক, আমি জানিয়ে দেবো, ও নিয়ে তুমি চিন্তা করো না গোবিন্দ। এই বলে গোবিন্দ চলে গেলেন, ললিতাও চলে গেলেন। এবার খেলার টাইমে সবাই এসেছে, খেলা হবে। একদিকে গোবিন্দের সখাগণ, আর একদিকে রাধারানীর সখীগণ। তা মায়েরা, আজকে রাধারানীর হয়ে খেলছে কে? খেলতে বসলো কে? ললিতা। আর গোবিন্দের হয়ে খেলতে বসলো সুবল। তা মায়েরা, ললিতা তো জানে হারাদল পুরস্কার পাবে, কিন্তু সুবল তো জানে না। কারণ ললিতা সবাইকে বলবে বলে কাউকে আর বলেনি। না বলেছে নিজের সখীদেরকে, না বলেছে গোবিন্দের সখাগণকে, কাউকে বললেন না যে আজকে হারাদল পুরস্কার পাবে। এইবার আপনারা বিচার করে বলুন মায়েরা, যদি জয়ী হতে হয় লড়াই করতে হয়, আর যদি হারতে হয় লড়াই করতে হয়, আপনা আপনি হারা যাবে। এইবার মা, একবার ললিতা গুটি চালছে, একবার সুবল গুটি চালছে। একবার ললিতা, একবার সুবল। তা ললিতার খেলার তো মোটেই ইচ্ছা নেই, কারণ সে জানে আজকে তো আমি রাধারানীকে হারাবো। আর ললিতার খেলার অবস্থা দেখে সুবল ভাবছে, আমরা তো কোনোদিন কানাইকে জয়ী করতে পারিনি, আজ যেভাবে খেলা হচ্ছে আজ আমরা আমাদের কানাইকে জেতাবই জেতাবো, আজ আমরা আমাদের কানাইকে জেতাবই। এই বলে গুটি চাল দিতে 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 এমন সময় ললিতা হেরে গেল, আর সুবল সখা জিতে গেল। মানে কৃষ্ণ জিতে গেল, আর রাধারানীর দল হেরে গেল। নিতাই গৌর হরি বল। যেই না রাধারানীর দল হেরে গেল, অমনি বিশাখা বলছে ললিতা, এ তুই কি করলি? তুই রাধারানীকে হারিয়ে দিলি গোবিন্দের কাছে। এই রাধে, দেখ দেখ দেখ, ললিতা আজকে ইচ্ছা করে তোকে খেলাতে হারিয়ে দিয়েছে। ললিতা বলে রাধে চিন্তা করিস না, কিছুক্ষণ আগে গোবিন্দের সঙ্গে চুক্তি হয়েছে। কি কি চুক্তি? না আজকে হারা দল পুরস্কার পাবে, তাই আমি তোকে ইচ্ছা করে হারিয়ে দিয়েছি। কি বাবা দাঁড়িয়ে আছে যে?
তোমাকে বলছি না, গোবিন্দকে বলছি। দাঁড়িয়ে আছো যে, ভুলে গেছো নাকি? হ্যাঁ, শ্যামরে তোমার শনে, শ্যামরে তোমার শনে। ও মায়েরা, আজকে লড়াই হবে নাকি? কি হলো, দাঁড়িয়ে আছো যে, দাও। ওই দেখো মুখের ভুল দেখো, এমন ভাব দেখাচ্ছে যেন কিছুই জানে না। দেখো, আরে বাবা দাও। হ্যাঁ, ওই তো কথা দিলে তো। এই বিশাখা, আজ কিন্তু গোবিন্দকে ছাড়বো না বলে দিলাম। কি হলো, দাও। গোবিন্দ বলে কি দেব, কি দেব মানে? আরে তুমি তো বললে যে দল হেরে যাবে তাকে পুরস্কার দেওয়া হবে, তা পুরস্কারটা দাও। গোবিন্দ বলে আমি বলেছি বলে কি দিতে হবে? নিয়ম তো একটা আছে, সারা জীবন নিয়ম হয়ে আসছে, জয়ী দল পুরস্কার পায়। আর আজকে আমি বললাম বলেই দিতে হবে? শোনো, নিয়ম অনুযায়ী আমি জিতেছি, আমাকে পুরস্কার দিতে হবে। ললিতা বলে এই যে গোবিন্দ, আমরা কে জানো তো? আমরা হলো গোয়ালার মেয়ে। হ্যাঁ, আমরা হলো গোয়ালার মেয়ে। আমরা হলাম, হ্যাঁ, আমাদের বাড়িতে সব নবনীর ভাণ্ড সাজানো আছে। এক এক করে ভাণ্ড আনবো, তোমার মাথায় ভাঙবো, তোমার কালো অঙ্গ সাদা করে দেবো, তখন বুঝবে ঠেলা। তোমার মা পর্যন্ত তোমায় চিনতে পারবে না। অতএব বিলম্ব না করে পুরস্কারটা দাও। রাধে রাধে। পুরস্কার দাও। আমার কি প্রণাম টনাম করতে হবে না? এই আমাদেরকে দেখো, আমরা কে জানো তো? গোয়ালার মেয়ে, বুঝেছো? তোমার অবস্থা খারাপ করে দেব। হ্যাঁ, কথা দিয়ে কথা রাখছো না। পুরস্কার দাও, দাও। আরে টাকা নয়, টাকা কি হবে? যেটা কথা হয়েছিল, আর ঘুমোলে আর হবে? হ্যাঁ, আলিঙ্গন করতে হবে। আরে তুমি যে বলেছিলে আমাদের রাধারানীকে জড়িয়ে ধরবে, হ্যাঁ, তুমি বলেছিলে না আলিঙ্গন হবে পুরস্কার। তা যাও, রাধারানীকে পুরস্কারটা দিয়ে এসো, যাও জড়িয়ে ধরবে, যাও। এই বলে গোবিন্দ আমার যেই না রাধারানীকে জড়িয়ে ধরতে গেলেন না, আর যখনই জড়িয়ে ধরতে গেলেন অমনি বিশাখা ছুটে এসে বলছে এই যে দাঁড়াও। তোমার দেখছি লজ্জা শরম সব গেছে বুড়ো বয়সে, যার তার কাছে জড়িয়ে ধরতে চলে আসছো। হ্যাঁ, বলি তোমার বলি লজ্জা শরম সব গেছে নাকি? আরে বাবা, সবাই কি তুমি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, দেখো। এই যে সবাই কেমন ড্যাব ড্যাব। আরে তোমার ভেতরটা তো পরিষ্কার। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল। ও মায়েরা, ললিতা বিশাখা দাঁড়িয়ে গেলেন। এই যে দাঁড়াও। একদিকে গোবিন্দ আর পেছনে রাধারানী। ও মায়েরা, ঠিক রাধা গোবিন্দের মাঝখানে বিশাখা হাতরা ঘেরেছে। দাঁড়াও। ছি 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 ছি। শ্যাম, তোমার বুক মানে লজ্জা শরম সব চলে গেল নাকি? এত লোকের সামনে, সবার সামনে তুমি রাধারানীকে জড়িয়ে ধরতে যাচ্ছ বলি তোমার লজ্জা করছে না? এই যে আলিঙ্গন করতে গিয়ে
নারী পুরুষের জন্য যেটা হলো না, সমাজে বাধা সৃষ্টি হয়ে দাঁড়ালো, তখন গোবিন্দ বলেছিলেন, বিশাখা, এ জন্মে আমি যেটা পূর্ণ করতে পারিনি, আমি কথা দিচ্ছি আমি রাধারানীর শক্তি দিয়ে আগত কলিযুগে আমি গদাধর তত্ত্ব তৈরি করব। আর গদাধরকে সারাক্ষণ আমার বাম পাশে রাখবো, আর যখনই আমার রাধারানীর কথা মনে হবে আমি গদাধরকে জড়িয়ে ধরে আমার মনের স্বাদ মেটাবো। নিতাই গৌর হরি হরি বল। তাই মায়েরা, আজ আমার গদাধরকে জড়িয়ে ধরে গৌর হরি নাচছেন। আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গৌরকে জড়িয়ে ধরে গদাধর নাচিছে। ওই গৌরকে জড়ায় ধরে গদাধর নাচিছে, গৌরকে জড়িয়ে ধরে গদাধর নাচিছে, ওই গৌরকে জড়ায় ধরে গদাধর নাচেছে, গৌরকে জড়াইয়ে ধরে গদাধর নাচিছে। ওই গৌরকে জড়ায় ধরে গদাধর নাচেছে। গৌরকে জড়িয়ে ধরে গদাধর নাচিছে। ও মায়েরা, তাহলে এখনো একজন বাকি আছে। কে গো তিনি? কে তিনি? সবাই নাচছে, মেনে নেওয়া যায়, কিন্তু ভালো করে তাকিয়ে দেখুন, ওই যে সব চুলগুলো দেখুন পেকে গেছে। দেখুন একটাও চুল বাকি আছে ওনার পাকতে। আরে আপনারা ওইদিকে কি দেখছেন? এখানে তো কিছু হচ্ছে না। ও মায়েরা, ওই যে সব চুল পেকে গেছে, দেখো। বয়স কত হয়েছে? হ্যাঁ, সবাইয়ের নৃত্য দেখে উনি আর থাকতে পারছেন না, উনিও নাচছেন। তিনি কে? আমাদের গৌরানা ঠাকুর। কে তিনি? আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আরে অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে, নাচে রে, নাচে রে। বলে দাপরে যা চেয়েছি কলিতে তা পেয়েছি, দাপরে যা পাইনি কলিতে তা পেলাম। সেই আনন্দে আমার অদ্বৈত প্রভু নাচছেন। ওমা, সবাই তো নাচছেন, কিন্তু অদূরে এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সবাই নৃত্য করছে, কিন্তু একজন এই আনন্দ দেখে তিনি কাঁদছেন। কেন না? কারণ তিনি ওই আনন্দে যোগদান করতে পারছে না। তিনি কে? তিনি হলেন ঠাকুর হরিদাস। কিন্তু আমার গৌর হরি নৃত্য করছে ঠিকই, কিন্তু ওই গৌর হরির লক্ষ্য পড়ল ওই ভক্তের দিকে। হরিদাস, তুমি অদূরে দাঁড়িয়ে আছো কেন? এসো, আমাদের কাছে এসো। তুমি অদূরে দাঁড়িয়ে আছো কেন? হরিদাস ঠাকুর করজোড় করে বললেন, প্রভু, আমি ওখানে গেলে ভক্তরা সবাই দূরে সরে যাবে,
কেন? কারণ আমি যে মুসলমান, আমি ওখানে গেলে তোমার জাত চলে যাবে। অনেক ভক্ত আছে যারা আমাকে ঘৃণা করে। আমি মুসলিমের অন্নে প্রতিপালিত হয়েছি, তাই আমি গেলে তোমাদের আনন্দটাই মাটি হয়ে যাবে প্রভু। তাই তো আমি যেতে পারছি না। গৌর হরি বলছেন, হরিদাস, বৈষ্ণবের যে কোনো জাত হয় না গো। আমরা সবাই কৃষ্ণের দাস, আমরা সবাই কৃষ্ণের দাসী। এসো হরিদাস, দুঃখ করো না, তুমি আমার কাছে এসো। কিন্তু হরিদাস ঠাকুর যাচ্ছে না। আর আমার গৌর হরি জোর করে হরিদাস ঠাকুরের হাতটা ধরে আজকে ভক্তদের মাঝখানে এনেছেন। এনে বললেন, হরিদাস এসো, আজ আমরা হরিনামে মাতোহারা হয়ে উঠি। কি গো, আজ আমরা প্রত্যেকে আনন্দ করব তো? দেখি হাতগুলো তুলুন সবাই। চলো আজ আমরা সবাই হরিনামে আনন্দ করি। দেখি হাতগুলো তুলুন সবাই। আজকে প্রভুদের সঙ্গে আমরাও নৃত্য করব মায়েরা। তা বলবেন যে আমরা কি করে নৃত্য করব? কেন বসে বসেও নাচা যায়, যায় না? আমরা এখন বসে বসে নাচবো, আর রাস গানের শেষে যে যার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচবো। ঠিক আছে? চলো দেখি হাতগুলো তুলুন মায়েরা। বাবা দাদা ভাই যারা আছেন প্রত্যেকে হাত তুলুন। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যা ও বীরা। উলুধ্বনি। এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, বাড়ি এসেছো ভাবে যেতে হবে। নাম করো মন তারে পাবে, আর নাম করো মোহন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। নিতাই গৌর রাধে শ্যাম রে মুনামা, হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা
নামে সূর্য সম মায়ায় অধিক অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। সূর্য নামে কৃষ্ণ সব মায়া বহি অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতারি গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণবের ভাগবত গীতা। এসবই মন তোমার জন্য, এইসবই মন তোমার জন্য, এসবই মন তোমারই জন্য। এসবই মন তোমার জন্য। নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার, হরে কৃষ্ণ হরে রাম। হরি রাম কৃষ্ণ নাম নিয়ে যা অবিরাম। হরি রাম কৃষ্ণ নাম নিয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম এই যাও অবিরাম। এবার হাত ধরাধরি করে সবাই মিলে একসঙ্গে। এবার গাইবো সবাই মিলে একসঙ্গে, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি জানি এত দ্রুত বেগে আপনারা দৌড়তে পারবেন না, এত তাড়াতাড়ি বলতে পারবেন না। একটু স্লো করে দেই নাকি, যাতে সবাই বলতে পারি একসঙ্গে। কি সবাই গাইবে তো? আগে গাইবেন কিনা বলুন, তারপর গাইব। গাইবে? কে কে গাইবেন না হাত তুলুন। এই সোনার ভুলে ঝগড়া হয় সংসারে। বৌমা বলে এক, শাশুড়ি মা শুনে আর এক, লেগে যায় ঝগড়া। কানটা তো ঠিক রাখতে হবে। কি গাইবে তো সবাই? দেখি যারা যারা গাইবেন হাত তুলুন সবাই। এবার ধীরে ধীরে আমরা বলবো, কেমন? মানে তালটা একটু স্লো করে দিচ্ছি, যাতে সবাই মিলে একসঙ্গে আমরা আজকে যোগদান করতে পারি। চিৎকার করে বলতে হবে কিন্তু সবাই মিলে একসঙ্গে। ও ঘুম্মা, এই জায়গাটায় একদম ছোঁয়াচি রোগ লেগে গেছে। এই জায়গাটাই যত নষ্টের গোড়া। হ্যাঁ, দেখি চলো, দেখি হাতগুলো তুলুন সবাই, চিৎকার করে একসঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, করতালগুলো কি সব ভোঁতা হয়ে গেছে? সারাদিন কাল মানে 2-3 দিন ধরে ব্যবহার হচ্ছে তো, তাই ধার কি কমে গেছে? কিন্তু আমার তো মনে হয় ব্যবহার বেশি হলে ধার আরো বাড়বে, কমে যাওয়ার কথা নয় তো। তা করতালের আওয়াজ নেই কেন? দেখি করতাল বাজান, এমন ভাবে বাজাবেন করতাল যেন লাল হয়ে যায়। লাল হলে ভাববেন কাজ হচ্ছে কি। ঠিক আছে, চলো। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি নাম কৃষ্ণ নাম
জয় জয় ভক্তবৃন্দ কি, আজকের হরিনাম কমিটি বৃন্দ কি, সকল গ্রামবাসী বৃন্দ কি, নিতাই গৌর হরি বল। দেখুন গৌর হরি কিরকম হাসছে, দেখেছেন? আপনাদের দেখে ভীষণ আনন্দ পেয়েছে যে ভক্তরা এত রাত্রেও করতালি দিয়ে হরিনাম গেয়েছে। নিতাই গৌর হরি বল। তা আমার গৌর সুন্দর আজকে পূরবের ভাবে ভাবিত হয়ে তিনি ভক্তবৃন্দর সঙ্গে নিয়ে সুরধনী গঙ্গার তীরে নৃত্য শুরু করলেন। আর এহেন ভাব দর্শন করে পদকর্তা কি বলছেন? বাসুদেব ঘোষ কহে মনে হরি সে, মনে হরি সে রাস রস গোরাচাঁদ করিল প্রকাশে। আজ করিল